Welcome everyone. Welcome to ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। আজকের এই গ্রামার ছাড়া ইংরেজি শিক্ষাতে তোমাদের এমন একটা জিনিস শেখাবো যেগুলো তোমরা আগে গ্রামারের মতো করে শিখে এসছো, কিন্তু আজকে তুমি গ্রামারের মতো করে শিখবে না, আজ শিখবে একদম সাধারণ নর্মাল। তো কি সেগুলো? তো সেগুলো হচ্ছে যখন তুমি কথা বলো বা সেন্টেন্স তুমি তৈরি করো, তখন তোমাকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হয়। লক্ষ্য রাখতে হয় বলতে কেমন? তোমাকে যে কোনো ভাবে সেন্টেন্স তৈরি করতে হলে করতে হবে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মূল ভাব, তারপরে অবজেক্ট। এইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু সাবজেক্ট যখন আমি, আমরা, তুমি, তোমরা, সে বা তাহারা প্রথমে থাকবে, তখন তার মানে হবে এক। আর যখন সেটাকে ডান দিকে নিয়ে গিয়ে ফেলবো, মানে অবজেক্ট হিসাবে নিয়ে গিয়ে আমি ফেলবো, তখন তার একই কথা মানেটা পাল্টে যাবে। তাই কিভাবে সেটা করব আর কত সহজে হয়, চলো দেখে নি। দেখো, তোমরা এই বোর্ডটাকে খেয়াল করো। যখন আমি এই সাবজেক্টের কথা যখন বলবো, তখন তুমি খেয়াল করবে সাবজেক্ট যদি সাবজেক্ট হিসেবে বসে আই, আই আই মানে আমি, আই, এই ধরনের কাজগুলো বলার ক্ষেত্রে আমি ব্যবহার করি। তাহলে সাবজেক্ট হিসেবে যখন বসবে তখন আমি হলে আই বসতে হবে। কিন্তু এই সাবজেক্ট যখন আমি অবজেক্ট হিসাবে বসবো, যখন ডান দিকে বসাবো অবজেক্টের জন্য, তখন এই আই আর থাকবে না, তখন মি হবে, নইলে মাই হবে, নইলে মাই সেলফ হবে। এরকম যখন হবে, যখন সে ডান দিকে সেন্টেন্সের ডান দিকে বসবে, ঠিক সেরকম তোমরা যেগুলো শিখে এসছো তার ভিতরে একটু মজাটা দেখো। তুমি শেষ অব্দি দেখো, তাহলে মজাটা পাবে। যদি বলি উই, উই আমরা, তাহলে এটাকে যখন সেন্টেন্সের ডান দিকে কি বসাবো, তখন হবে আস, অবজেক্ট হিসেবে যখন বসাবো। যখন ইউটা বাঁ দিকেও যায়, ডান দিকেও তাই। হি যদি ছেলে হয়, সেক্ষেত্রে বাঁ দিকে যখন সাবজেক্ট হিসেবে বসাবো তখন হি হবে, ডান দিকে গেলে হিম হবে, হিজ হবে, হিমসেলফ হবে। এরকম হবে অর্থ অনুসারে। যদি বাঁ দিকে সি বলি, সি হি বা সি কোন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, তখন ডান দিকে গিয়ে হার হবে। বাঁ দিকে যদি আমি সাবজেক্ট হিসেবে বলি দে, তাহলে ডান দিকে গিয়ে দেম হবে, নাহলে দেওয়ার হবে। এটুকু অবধি তোমরা স্কুলে গ্রামার বইতে শিখেছো, কিন্তু এর উদাহরণ সহকারে তুমি শেখোনি, যে কারণে তোমার অসুবিধা হয়। তো চলো আজকে উদাহরণ সহকারে দেখে নিই, যাতে করে তোমার যে কনফিউজ সেটা দূর হয়ে যায়। দেখো, এক নাম্বার দেখো। এক নাম্বার, আমি যদি বলি যে আমার আছে একটি পেন, আমার আছে একটি পেন, তুমি তো আমার, আই মানে তো আমি, তো তুমি বলতে পারবে না যে আমার, যদি বলো তুমি বলতে পারবে না যে মাই। এবার আছে একটি পেন, হ্যাভ এ পেন, এটা তুমি বলতে পারো না, এটা হবে না। কেন? এটা যদি হবে না, তাহলে হবে কোনটা? হবে এই যে মাই যেটা বলছি, এই মাই সবসময় এর কাজ ডান দিকে বসা। যখন ডান দিকে বসাবে তখন মাই মানে আমার। মাই কখনো বাঁ দিকে সাবজেক্ট হিসাবে বসবে না। তাহলে সাবজেক্ট হিসাবে বসবে আমার কথা হবে কে না, আই। আই আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, আমার আছে একটি পেন। তাহলে দেখো, এই যে মি বা মাই, এ যখনই বসবে অবজেক্ট হিসাবে ডান দিকে বসবে, এ কখনো বাঁ দিকে বসবে না। তাহলে আই হ্যাভ এ পেন হয়ে গেল। এবার আমি বলছি যে ইউ গিভ মি এ পেন, তুমি আমাকে একটি পেন দাও। তাহলে তুমি দাও আমাকে, এ দেখো আমাকে আমি ডান দিকে নিয়ে চলে এসেছি, দেখো আমাকে, এই যে আমাকে, এই দেখো মি, এই দেখো মি বা মাই, মি মাই, এটা প্রয়োজন অর্থ অনুসারে তোমার বলবে। তাহলে তুমি দাও আমাকে, এরকম আমাকে, এখানে কিন্তু আর এই আমি আমরা এই এখানে থাকবে না, আই থাকলে এদিকে মি হবে, মানে আমার, আমাকে, এগুলো এই ধরনের কথা থাকলে তখনই এই ডান দিকে বসে মি হবে। প্রয়োজন অনুসারে মায়ও হবে। সেটা কখন মায় হবে সেটা আমি সেন্টেন্সের দিকে যখন যাব উদাহরণ সহকারে, তখন থেকে বুঝতে পারবে যে মায় হচ্ছে। তাহলে দাঁড়াচ্ছেটা কি?
দেখো, ইউ গিভ মি এ পেন, তুমি আমাকে একটি পেন দাও। এবার আমি যদি বলি যে আই গিভ ইউ এ পেন, ইউ, ইউটা ডান দিকেও যা থাকে, বাঁ দিকে যা থাকে, ডান দিকে তা থাকে, তাহলে এবার ডান দিকে হয়ে গেল। এবার আমি যদি বলি আমি একটি পেন তাহাকে দিই, তাহাকে, তাহলে হি, হি, আর এখানে হবে হিম। যদি বেটা ছেলে, ছেলেদের ক্ষেত্রে বলি, তাহলে আই গিভ হিম এ পেন, আমি একটি পেন তাহাকে দিই। তো তাহাকে যদি আমি বাঁ দিকে আনি তখন কিন্তু এইবার হি বা সে হবে, তার হয়ে যাবে। উদাহরণগুলো চলো নিয়ে দেখো, তুমি স্পষ্ট বুঝতে পারছো। তাও দেখো, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আমি খেলি ফুটবল। এবার আমি বলবো যে আমি ফুটবল খেলি কি তোমার সাথে, তোমার সাথে, তাহলে কি হবে দেখো, আই প্লে ফুটবল তো থেকে যাবে। এবার আমি ডান দিকে তোমার বলছি, তাহলে উইথ ইউ, ইউটা তো বাঁ দিকে যা, ডান দিকে তাই উইথ ইউ হয়ে গেল। এবার আমি ফুটবল খেলি তাহার সাথে, তাহার সাথে, তাহলে তাহার, এই দেখো হি আর হিম হলে ডান, হি হলে বাঁ দিকে হিম হবে, মানে বাঁ দিকে যদি হি থাকে ডান দিকে হিম হবে। তাহলে আমি যদি বাঁ দিকে তাহার কথা বলতাম তাহলে হি বলতো, যদি ডান দিকে বলছি তাহলে কি হবে, হিম হবে। আর একটু উদাহরণ চলো, তাহলে ভালো বুঝতে পারবে। আর একটু এগিয়ে যায়, তাহলে হিম হয়ে গেল। এবার দেখে নি পরেরটা। দেখো, সে, একটা মেয়ে মানুষের কথা বলছে, সে খেলে তার বোনের সাথে, তা সে একটা মেয়ে, সি, দেখো সি প্লেজ, দেখো হার সিস্টার, সে তার বোনের সাথে খেলা করে। সে, তার জন্য এস দিয়ে দিয়েছে, সে বলেছে এস দিয়ে সে, বলে এস হতো না এখানে, হি বা সি এর সাথে এস হয়। হি প্লেজ হার সিস্টার, সে খেলে তাহার সিস্টারের সাথে, এরকম হার সিস্টার। এখানে উইথ হার সিস্টার তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তা সে খেলে তাহার সিস্টারের সাথে, এরকম হার সিস্টার, এখানে হার। এই দেখো, সি যদি বাঁ দিকে সি থাকে, বাঁ দিকে থাকে সি বসবে, সি এর কথাটা যদি আমি ডান দিকে নিয়ে চলে আসি তখন সেখানে হবে এরকম, যদি মেয়ে হয় তাহলে সির ক্ষেত্রে হার হবে, এরকম হার। এবার আমি বলছি সে তার ভাইয়ের সাথে খেলে, এরকম হার, হার ব্রাদার, সে খেলে তার ভাইয়ের সাথে। এবার আমি একই জিনিস বাঁ দিকে নিয়ে যাই, আমি বলি এখানে সে ছেলে কথা বলিস, ছেলে, তাহলে হি, হি প্লেজ, এরকম হিজ সিস্টার, এরকম হি যদি বাঁয়ে থাকে তার হি এর ডান দিকে তাহলে কি হবে, হিম, হিজ আর হিমসেলফ, এগুলো বসে, এগুলো অর্থ অনুযায়ী তোমাকে বসাতে হবে। হিজ সিস্টারের সঙ্গে খেলে, হিজ ব্রাদারের সঙ্গে খেলে। তাহলে বাঁ দিকে যখন আমি ওগুলোকে বসাবো তখন তার অর্থ এই এর যে মানে, আর ডান দিকে যখন চলে যাবে তার মানে কিন্তু একই থাকে। কিন্তু যখন আমার প্রয়োজন পড়বে সাবজেক্ট হিসাবে, তখন আমি এগুলো ছাড়া এগুলোকে বসাতে পারি না। খালি আই, উই, ইউ, হি, সি দে এগুলো আমি বসাতে পারবো বাঁ দিকের ক্ষেত্রে। ডান দিকের ক্ষেত্রে কিন্তু যখন চলে যাবে তখন আমি তাকে বসাতে পারবো না। আচ্ছা, আর কয়েকটা উদাহরণ নিই, তাহলে এবার আর তোমার স্পষ্ট হয়ে যাবে। এবার দেখো, এই উদাহরণগুলো তুমি দেখলে ভালো তুমি বুঝতে পারবে। দেখো, আই মিট দেম, আই মিট দেম, দেখো দেম তাহার সাথে, আমি সাক্ষাৎ করি তাহার সাথে। এইবার আমি তাহারটাকে সামনে আনবো, তাহারা, তাহারা সাক্ষাৎ করে আমার সাথে, তাহলে আমি সাক্ষাৎ করি তাহার সাথে, দেখো দেম হয়ে গেল। এবার তাহারা যখন সামনে আনবো তখন তাহারা সাক্ষাৎ করে আমার সাথে। দেখো এই এই যে আমিটা প্রথমে যখন আমি বলছি আমার, আমি সাক্ষাৎ করি তাহার সাথে, তখন কিন্তু এখানে আই বসে গেল। এইবার তাহারা সাক্ষাৎ করে আমার সাথে, দেখো এখানে এই আই কিন্তু এখানে কি মি হয়ে গেছে, আর দেম এখানে কি দে হয়ে গেছে, দে। এই দেখো দে, দে আমি বলেছি প্রথমে যদি বসে দে বসবে, আর পরে যদি কি বসে এই দে কথাটা যদি আমি এর একই অর্থ যদি আমি শেষে কি বসাই অবজেক্ট হিসাবে, তখন কি হবে, দেম হবে। এই দেখো দেম বসিয়েছি। তাহলে এইখানকার কটা উদাহরণ আমি লিখেছি, এবং এমন ভাবে লিখেছি তোমাকে তোমার বোঝার সুবিধার্থে। তাহলে আমি সাক্ষাৎ করি তাহার সাথে, তখন কিন্তু এই তাহার দেম হবে। এইবার তাহারা সাক্ষাৎ করে আমার সাথে, তখন দে হবে, দে, এই যে দে।
যখন শুরুতে বসবে তখন দে হবে, যখন শেষে গিয়ে বসবে তখন দেম হবে, আর দেয়ার হবে প্রয়োজন অনুসারে দেয়ার হবে। কিন্তু শুরুতে এগুলো যখন শুরুতে বসবে সাবজেক্ট হিসেবে তখন এইগুলোই বসবে, তার বাইরে বসবে না। আর একটা উদাহরণ নিই, হি উইল মিট আস, হি উইল মিট আস, সে উইল সাক্ষাৎ মানে উইল করবে, মিট তাহলে উইল মিট সাক্ষাৎ করবে, সে সাক্ষাৎ করবে আমাদের সাথে, আস আমাদের সাথে। এইবার আমি কি বলবো, আমরা সাক্ষাৎ করব, সাক্ষাৎ করব তাহাদের সাথে, হিম তাহার সাথে, এরকম আমরা আমরা অনেকে আমরা, তাহলে এখানেও আস মানে আমাদের, আমাদের অনেকে আমরা অনেকে, কিন্তু ডান দিকে যখন চলে যাচ্ছে তখন আস হচ্ছে। এই দেখো উই উই মানে আমরা, উইটা ওদিকে গিয়ে আস হচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে। এইবার এই এই আসের কথা যখন আমি এদিকে নিয়ে বলবো, সামনে যখন বলবো তখন উই বল, উই উই বলে, উই উইল মিট, আমরা সাক্ষাৎ করব তাহার সাথে। দেখো তাহার যখন আমি সামনে দিয়ে কথা বলছি, তাহার যখন আমি সামনে আনছি তখন বসছে কি না, হি বসছে। আর যখন এই আমি যখন তাহারটা শেষে কি বলবো তখন হয়েছে হিম হয়ে যাচ্ছে। তাহলে একটা কি বুঝতে পারলে তুমি, যখন এই এই যে অবজেক্ট যেগুলো আমরা এগুলো এগুলো বলি আমরা, যে আই উই ইউ হি সি আর দে, এইগুলো আমরা যখন সামনে বসাবো সাবজেক্ট হিসাবে তখন এইগুলোকে বসাতে হবে। যখন আমি অবজেক্ট হিসাবে বসাবো তখন আমাকে বসাতে হবে এইগুলো। আর একটা দিক, দেখো দে ওয়ার্ক ইন মাই হাউস, তাহারা কাজ করে আমার বাড়িতে। এবার আমি উল্টো বলবো, আমি কাজ করি তাহাদের বাড়িতে, এরকম 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 বলি যে আমার আমার বাড়ি, মাই বলেছি এখানে মাই, কিন্তু এবারে এখানে আমি আমি কাজ করব তাহাদের বাড়ি, এরকম আই আই ওয়ার্ক ইন দেয়ার, দেখো দেয়ার দেয়ার বসালাম, তাহাদের এখানে দে বসালাম কিন্তু এখানে দেয়ার বসালাম। দেখো এখানে দে থাকলে এখানে এখানে দেয়ার, এখানে দে থাকলে এখানে দেম হতে পারে বা দেয়ার হবে। এই দেখো এখানে দে, তাহলে ওদিকে কি কি হচ্ছে, যখন বসাচ্ছে দেয়ার হচ্ছে। তাহলে এই যে প্রোনাউন নামের পরিবর্তে যখন বসছে, সে যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন সে বসবে আই উই ইউ হি সি আর দে, এইগুলোর সামনে বসবে। যখন পিছনে শেষের দিকে অবজেক্ট হিসাবে বসবে তখন একই কথা গিয়ে বসবে কেমন, আই থাকলে মি মাই হবে বা মাইসেলফ হবে প্রয়োজন অনুসারে, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ হবে, ইউটা কোনো পরিবর্তন হয় না, হি থাকলে হিম হবে, হিজ হবে হিমসেলফ হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম আর দেয়ার হবে। এই হচ্ছে কখন নামের পরিবর্তে যখন আমি প্রোনাউন বসাবো, নামের পরিবর্তে যখন প্রোনাউন বসাবো তখন সামনের দিকে থাকলে কি হবে, পিছনের দিকে কি থাকলে কি এমন ভাবে বসবে, তারই ইংরেজি শিক্ষা। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে গ্রামার তুমি শিখবে, কিন্তু এমন ভাবে শিখবে যেটা গ্রামার বলে তোমার জন্য মনে না হয়। আর আমার লক্ষ্য ঠিক এইভাবেই তোমাদের ইংরেজিতে খুব সহজভাবে তোমরা যদি ইংরেজি শিখতে পারবো বেসিক লেভেলের, সেটাকে উঠিয়ে আনা। তো তোমরা শিখলে, যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে আর ঠিক এই ধরনের ক্লাস পেতে গেলে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের ক্লাস এইটুকুই, তুমি পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আসছে এর পরবর্তী ক্লাস।